আপনি কি জানেন একটি মাত্র রাত, যে রাতে আল্লাহ তাআলা লাখো লাখো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আজকের ভিডিওটি শেষ না দেখলে হয়তোবা আপনি শবে বরাতের সবচেয়ে বড় রহমত থেকে বঞ্চিত হবেন। শবে বরাত অর্থ মুক্তির রাত। শাবান মাসের 15তম রাতকে বলা হয় শবে বরাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দার তাকদীর, রিজিক, হায়াত ও মাগফিরাতের ফয়সালা করেন। এই রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে বলেন, কে আছো ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দেব। এভাবে নাম ধরে ধরে বান্দার হাজত পূরণ করতে থাকেন। সুবহানাল্লাহ। শবে বরাতের রাতের 5টি গুরুত্বপূর্ণ আমল। নাম্বার 1, নফল নামাজ। শবে বরাতের রাতে বেশি বেশি নফল নামাজ পড়ুন। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যত রাকাত আপনার মন চায় আপনি নামাজ পড়ুন। আল্লাহর সামনে কান্না করে নিজের গুনাহ মাফ চান। নাম্বার 2, বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। হয়তো আমাদের গুনাহ পাহাড় সমান, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বড়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। নাম্বার 3, এই রাতের সবথেকে শক্তিশালী দোয়া। এই দোয়াটি শবে বরাতের রাতে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো খালি হাতে ফেরান না। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। নাম্বার 4, কোরআন তেলাওয়াত। কম হোক বা বেশি হোক, এই রাতে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন। একটি আয়াত যদি মন থেকে পড়েন, এটাই আপনার নাজাতের কারণ হতে পারে ইনশাআল্লাহ। নাম্বার 5, মৃতদের জন্য দোয়া করুন। শবে বরাতের রাতে আমাদের বাবা, মা, আত্মীয় স্বজন যারা কবরে আছেন তাদের জন্য দোয়া করুন। আপনার দোয়াই হতে পারে তাদের কবরের নূর। শবে বরাতের রোজার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। শবে বরাতের পরের দিন রোজা রাখা নফল ও সওয়াবের কাজ। যেসব কাজ থেকে বিরত থাকবেন এই পবিত্র রাতে আতশবাজি, গান বাজনা ও হেতুক আড্ডা, গুনাহের কাজ থেকে নিজেকে দূরে রাখুন। হয়তো আমরা জানি না এই শবে বরাতে আমাদের জীবনের শেষ শবে বরাত কিনা। একটু সময় বের করুন, আল্লাহর কাছে ফিরে আসুন।